দাঁড়িয়ে দেখে খুব কষ্ট হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সোনাঝুরিতে একটা সকাল স্টার্ট করছি ব্লগ দিয়ে। তো এখন বাজে ঘড়িতে 9টা, আর এখন একটু চা খেতে যাবো রামসামে। যেরকমটা আমার ব্লগে থাকে, শান্তিনিকেতনের ব্লগে যারা বলবে যে একঘেয়ে দেখা হয়ে বলো যাই বলো, কিন্তু ওই চাটা আমি মিস করতে পারি না। কারণ এই সকালবেলা উঠে রামসামে চাটা মানে কোনোভাবেই মিস করা যায় না। যেভাবেই যেখানেই থাকি না কেন এসে রামসামে চা খাই। যদিও কালকে আমরা অনেকটা ভেতরে ছিলাম বলে আসা সম্ভব হয়নি। যাই হোক, এখন রামসামে চা খাবো আর তারপরে তো ব্রেকফাস্ট করবো। আর একটু হাটে ঘোরারও ইচ্ছা আছে। ওইদিকে যে সোনাঝুরি অ্যাকচুয়ালি যে ফরেস্টটা, সে ভেতরে গিয়ে কটা ছবি টবি তুলবো। আর আজকে তো ফিরে যাব কলকাতা। তো চলো, আজ নতুন একটা রিফ্রেশিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি অর্পিতা সিম্পল স্টেপস বেঙ্গলি ব্লগের তরফ থেকে স্টার্ট করছে একটা নতুন ব্লগ। চা হবে? দুটো দিন, বড়ই দিন। বড় করে না, ছোট করে? ছোট সাইজটা দেখি। কোনটা? বড়টাই। শান্তিনিকেতনে আমাদের ব্লগে এই চায়ের পম্পটার প্রত্যেকবার মানে বাড়ি থাকে। অনেকে হয়তো বলবে এদের ওই তো ব্লগের প্রথম দিন সকালে সেই চা দেখাবেই, একঘেয়ে। কিন্তু কিছু করার নেই, আমরা তো যেটা করবো সেটা তো দেখাবো। এই চাটা তো আমরা কোনোভাবে মিস করি না, এত ভালো। কোপাইটা হলো না, আজকে কোপাই যাবো। রাতে কোপাই তো আলাদা। হ্যাঁ, কিছু করার নেই, বেরোতে দিল না হোটেল থেকে রাত্রিবেলা বেরোতে দিল না। নাহলে আমরা প্রত্যেকবার কোপাইটা একবার যাই। আর কালকে ফুল মুন না থাকলেও চাঁদের একটা বেশ সুন্দর আলো ছিল, ওই রাতে কোপাইটা ভালো লাগতো। কিন্তু সামনে ইলেকশন বলে এদের রেস্ট্রিকশান অনেক কিছু রয়েছে, বেরোতে দিল না হোটেল থেকে। ঠিক আছে, নো প্রবলেম। তো আজকে একবার যাবো কোপাইটা। भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद हरे। বেশ ভালো পরিমাণে হাট বসে গেছে 9:30টার মধ্যে একদম। আরও বসবে দোকানপাট। তা আজকের দিনটাই হাট বসবে, কাল তো দোল আছে, কাল পরশু বন্ধ থাকবে। কালকে দোলের জন্য, আর পরশু তো বুধবার এমনি সোনাঝুরি হাট বন্ধ থাকে। जप तप साधन नहीं कुछ लागत। ব্রেকফাস্ট আছে, পুরি সবজি, ওদিকে আছে ব্রেড আছে, এদিকে ফ্রুটস আছে, সর্টেড ভেজিটেবলস আছে, এখানে বয়েলড এগ আছে, বাটার ফাটার এসব রয়েছে। তো এখানে লুচি আছে, আলুর দম দিয়েছে, পাস্তা এনেছি। বয়েলড এগটা শেষ হয়ে গেছে, খুলে দেবে, এই ব্যাপার। ব্রেকফাস্ট রেস্টুরেন্ট থেকে। আর এই যে পুরো এরিয়াটা শকুন্তলা, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আমরা ওই বিল্ডিংয়ে আছি, নতুন বিল্ডিংয়ে। আর এই পাশে দেখছো, এটা রামশ্যাম। এখন এসছি হাটে, টুকটাক যেগুলো কেনাকাটা বাকি। কই চাদর কই?
কালকে এগুলো বাটিতে হ্যান্ড বাটি আছে, বাটিতে আছে, সব কিলো কভার দিয়ে আছে, কিলো কভার ছাড়া আছে। কিলো কভার সেট করবে। এইটা দেখি, এটা না না এই যে বার করলাম, এই যে তলায় সোজা দুটো একবার একটা চাদর দিই। দাম আছে তো ভালো দেখতে। এইটাই কি বলো, এটাই ভালো লাগে। এর আর কিছু কালার আছে? দিনে কালার এটাও ভালো। ব্রাইট কালার হবে আর যদি সাদার মধ্যে চান তাহলে এরকম টাইপের হবে। এইটাই একবার খুলে দেখান তো এইটা। এটাই নিন। না এটা দিয়ে দাও। কত গো? হাট পুরো দমে বসে আছে একদম। আজ সোমবারের সকাল। কি দুল? ওই না না এগুলো ভালো লাগে। টনের মধ্যে বেগুনি গোলাপিটা ডিপ পিঙ্ক। ডুয়েল টোনে একটু দেখান না। না না তুমি একটা তসর দেখাও না, খাদি তসর কি বলছো? এই যে ডিজাইনটাই কালকে অন্যরকম ছিল। না না এই জিনিস এই যে পাড়ের কাজটা না এইরকম হবে আর কি, সেটা বলছিলাম, মানে এইরকম ভাবে যাবে। তো আমরা এখন চেক আউট করছি, আর এবার আজকে তো আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো এবার। আর এখানে সামনে পুরো দম হাট বসে, এইখানে যেটা দেখালাম সকালে, তো এখনও আমাদের কিছু একটু বাকি আছে। এই সোনাঝুরি এলে না কেনা কিন্তু আর শেষ হয় না, মনে যতক্ষণ থাকি কিছু না কিছু মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি। তো চলো এখন বেরিয়ে যাই শকুন্তলা থেকে। আর আমরা যে রুমগুলো ছিলাম, এই রুমগুলো রুম রেন্ট নিয়েছে 2800 টাকা করে প্লাস জিএসটি আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সমেত আর কি। এই দোকানটা এসে একটু হার্ড টুল কিছু পছন্দ হলে নেব। দিদি কালেকশনটা ভালোই আছে এখানে। হ্যাঁ দেখ আংটি আছে তোমার কাছে? আছে বড় বড় মতো দাদা কি সুন্দর বড় বড়। সোনাঝুরির এই সুন্দর হাটে ঘোরাঘুরির পর এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়ছি। সত্যি বলতে কি এখানে এলেই কেনাকাটা যেন শেষই হয় না, যতক্ষণ থাকি ততই নতুন নতুন কিছু চোখে পড়ে আর কিনতে ইচ্ছা করে। তো এবার সোনাঝুরিকে বিদায় জানিয়ে আমরা রওনা হচ্ছি শান্তিনিকেতনের সুরুলের রাজবাড়ির উদ্দেশ্যে। এই রাজবাড়িটা এখনো আমাদের দেখা হয়নি, তাই খুব এক্সাইটেড লাগছে কেমন। তো রাজবাড়িটা ভালো করে ঘুরে দেখে তারপর আমরা কলকাতার দিকে এগিয়ে যাব। চলে এলাম হোটেল থেকে, আর এখন এসছি যেটা অ্যাকচুয়াল যার জন্য আর কি জায়গার নাম সোনাঝুরির জঙ্গল। তো এখানে এখন ফটোশুট হবে, রাই এখন এইখানে দাঁড়িয়ে কটা স্টিল ছবি নেবে। তো চলো নে দাঁড়া। চলে এলাম সুরুল রাজবাড়িতে। প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা।
শান্তিনিকেতনের কাছে সুরুলের ঐতিহ্যবাহী রাজবাড়িতে। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটা কতটা ঐতিহাসিকপূর্ণ আর কি। সুরুল রাজবাড়ির ইতিহাস বেশ কিন্তু পুরনো। এক সময় এলাকা জমিদারদের অধীনে ছিল, আর সেই সময় এই রাজবাড়ির নির্মাণ। এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে বাংলার জমিদারি প্রথার বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়। আর বিশেষ করে শান্তিনিকেতনের খুব কাছেই হওয়ার কারণে এই জায়গাটার সঙ্গে শিক্ষার ও সংস্কৃতিরও একটা আলাদা যোগ রয়েছে। আশেপাশের পরিবেশ, পুরনো স্থাপত্য আর সেই রাজকীয় আমেজ সব মিলিয়ে এখানে দাঁড়ালে যেন অতীতের একটা অন্য সময় যেন ফিরে যাওয়া যায় আর কি। আজকের দিনে হয়তো সেই আগের মতো জৌলুস আর নেই, কিন্তু এই রাজবাড়ির প্রতিটা ইট পাথর এখনো সেই ইতিহাসের গল্প বলে। সুন্দর রাজবাড়ি ঘুরে বেরোতেই একটা খারাপ খবর। হঠাৎ করে দেখি গাড়ির এসিটা আর কাজ করছে না, তার উপর প্রচণ্ড গরম, একেবারে অসহ্য পরিস্থিতি। সব থেকে কষ্ট হচ্ছিল কোকোর। ওর এত গরম লাগছিল, তাই তড়িঘড়ি করে আমরা সার্চ করা শুরু করলাম একটা সার্ভিস সেন্টারে, আর তারপরে গাড়িটাকে কোনোভাবে সেখানে নিয়ে যাওয়া হলো। এর মধ্যে এই অবস্থা, গাড়ি এই আপডেট, তাহলে কোকোর খুব কষ্ট হচ্ছে। এতক্ষণ ধরে বসে এবার ঠিক হলো। গাড়িতে এসির হাওয়াটা মানে গ্যাস শেষ হয়ে গেছে গাড়ি, তো এবার 3টে বাজতে যায়। এতক্ষণে এবার আমরা বেরোবো আর কি, অনেক লেট হয়ে গেল। তো আমরা এখন এসে একটা ধাবায়, এখানে লাঞ্চ করবো। হোটেল কি বড় মা, এই যে কোকোকে নিয়েই ঢুকতে দেবে বলছে। কোকোকে মা এখন খেতে দিচ্ছে। এখান থেকে একটু ভাত নিলাম আর চিকেনটা জলে দিয়ে। এই দিয়েছে থালিতে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, পোস্ত, ডাল, চাটনি, চিকেন নেওয়া হবে এবার। এবারের মতো শান্তিনিকেতন ভ্রমণের ব্লগগুলো এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা ছিল আমার 3য় এপিসোড। এর আগে আরো 2টো সুন্দর ব্লগ আপলোড করা আছে, যারা এখনো দেখোনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আশা করি পুরো সিরিজটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন দারুণ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।